ইসাপুরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম আলহাজ মোহাম্মদ ইয়াসিন মোল্লা সাহেব, আজকের এই মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন নন্দিত মুফাসসির, তরুণ ইসলামী আলোচক, যিনি অত্যন্ত যুক্তিপূর্ণ চমৎকার তথ্যভিত্তিক আলোচনা করেন। আমার প্রিয়জন, আপনাদেরও প্রিয়জন মুহতারাম মাওলানা আবুল হাশেম মোল্লা, আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দিন। মুহতারাম মাওলানা মামুনুর রশিদ সাহেব, মাওলানা জাফর আহমদ সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামাই হযরত, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ, ভালো আছেন শুনে ভালো লাগলো। আল্লাহ ভালো রাখুন আমাদের সকলকে, যতদিন বাঁচিয়ে রাখেন সুস্থতার সাথে ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত সহিহ মুসলিম উদ্ধৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে রজব মাস চলছে, জানার কথা, আলেম ওলামারা বিশেষ করে জানিনি। সামনে তো রমাদান আসছে নাকি? ইনশাআল্লাহ শাবান, তারপরে কি রমাদান। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসে আমাদের হায়াতে বরকত দাও। যাদেরকে বাঁচিয়ে রেখেছো এ পর্যন্ত আমাদের সকলকে রমাদানে পৌঁছিয়ে দাও, বলেন আমিন। রমাদান হচ্ছে সৌভাগ্যের মাস, রমাদান হচ্ছে ইবাদতের মৌসুম। রমাদানে মানুষ অসংখ্য গুনাহ নিয়ে ঢুকবে। যারা আল্লাহওয়ালা তারা গুনাহ মুক্ত হয়ে রমাদান থেকে বের হবে ইনশাআল্লাহ। আমরা যে দোয়াটি পড়েছি এই দোয়াটি হাদিস দিয়ে সাব্যস্ত কিনা তা নিয়ে মুহাদ্দিসদের মাঝে কিলোকাল আছে, তবে শব্দগুলো খুব চমৎকার, দোয়াটা খুব ভালো, এই জন্য আমরা দোয়া করেছি। কোন কোন মুহাদ্দিস হাদিস বলেছেন এটাকে তবে যায়ীফ, আবার কোন কোন মুহাদ্দিস বলেছেন এই শব্দে কোনো হাদিস রাসূল থেকে বর্ণিত হয়নি, এটা মাউদু, এটা জাল। তো আমরা এই জন্য কালা রাসূলুল্লাহ শব্দটি বলিনি, শুধু দোয়াটি করেছি। রজব মাসের পরে শাবান, তারপরে রমাদান। রজব মাস আমাদের কাছে একটি কারণে অত্যন্ত বিখ্যাত, সেটা হচ্ছে ঐতিহাসিকদের বর্ণনা মোতাবেক এই মাসেই সংঘটিত হয়েছিল মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে মিরাজ সংঘটিত হয়েছে। মিরাজ হচ্ছে প্রিয় নবীজির জীবনে ঘটে যাওয়া যত বিস্ময়কর ঘটনা আছে, মুজিজা আছে, তার মাঝে সর্বশ্রেষ্ঠ মুজিজার অন্যতম। একবার ওয়ান ক্লাস যে কয়টা আছে, মানে বেশি বিস্ময়কর, তার মাঝে মিরাজ একটা। এই মিরাজ নিয়ে স্বয়ং আল্লাহ কোরআন মাজিদে অনেকগুলো আয়াতে আলোচনা করেছেন এবং এই মিরাজ প্রসঙ্গে একটি সূরারই নাম দিয়েছেন সূরাতুল ইসরা, যেটার অপর নাম সূরা বনী ইসরাঈল। মিরাজে বিশ্বাস করা আবশ্যক। যদি কোনো ব্যক্তি মিরাজ অস্বীকার করে সে মুদিল, সে দাল, পথভ্রষ্ট। প্রিয় নবীজির মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন সফরকে বলে ইসরা, আর মসজিদ আকসা থেকে আকাশ ভ্রমণকে বলা হয় মিরাজ। ইসরা কোরআন দিয়ে সাব্যস্ত। তিনি রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় গিয়েছেন এক রাতের কিছু অংশে,
যদি কেউ কনফিউজ হয়, সন্দেহ করে, সে বেঈমান কাফের। যেহেতু এটা কোরআনে আছে, কোরআনের উপরে বিশ্বাস করা ফরজ, অস্বীকার করা কুফর। আর মসজিদে আকসা থেকে আকাশ ভ্রমণ, ওটা হাদিস দ্বারা সাব্যস্ত। মুহাদ্দিসদের বর্ণনা মোতাবেক প্রায় ৪৫ জন সাহাবী মেরাজ প্রসঙ্গে হাদিস বর্ণনা করেছেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনার তাফসীর ইবনে কাসিরে একাই তিনি ২৫ জন সাহাবীর হাদিস মেরাজ প্রসঙ্গে উনার কিতাবে এনেছেন। তাই মুহাদ্দিসদের কেউ কেউ বলেন যে মেরাজের বর্ণনাগুলো মুতাওয়াতির পর্যায়ে পৌঁছার কারণে মেরাজ যে অস্বীকার করবে সেও কাফের হয়ে যাবে। তাহলে মিরাজ নামক ঘটনাটা এটা কি সাধারণ কোনো ঘটনা না অত্যন্ত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আমার ভাইয়েরা, যেহেতু আল্লাহ তাআলা নিজে মিরাজ প্রসঙ্গে কোরআনে আলোচনা করেছেন, প্রিয় নবীজি অসংখ্য হাদিসে মিরাজ নিয়ে আলোচনা করেছেন, তাই কমপক্ষে রজব মাস আসলে এ প্রসঙ্গে আমাদের আলোচনা চালিয়ে যাওয়া উচিত। এই বিষয়টি যেন আলোচনার বাইরে থেকে না যায়। অধুনা বিশ্বে বিজ্ঞানের চরম উৎকর্ষতা চলছে। আজকের পৃথিবীতে মহাকাশ বিজ্ঞান হলো বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। চিকিৎসা বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, নৃবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, বিনির্মাণ বিজ্ঞান, বিজ্ঞানের শত শত শাখার মাঝে একটা শাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান। আজকের পৃথিবীতে মহাকাশ বিজ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। আমেরিকার বিজ্ঞানীরা মহাকাশ গবেষণার জন্য একটা আলাদা অফিস খুলেছে, যেটার নাম নাসা। তারা মহাকাশে নবযান পাঠাচ্ছে। মানুষ ইতোমধ্যে চন্দ্রে অভিযান করেছে, অনেকবার মানুষ চাঁদে নেমেছে, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য চেষ্টা করছে। যেহেতু আজকের যুগে মানুষ মহাকাশ নিয়ে গবেষণা করছে এবং মহাকাশ গবেষক নাসার বিজ্ঞানীরা সবচেয়ে বরেণ্য বিজ্ঞানী হিসাবে স্বীকৃত, এবার আপনারা বলুন তো, রাসূলের মেরাজ কি জমিনে হয়েছে না আকাশে? তো আজকের যুগে মহাকাশ বিজ্ঞান যেহেতু আগাইছে, তাই আকাশে সংঘটিত হওয়া মেরাজ, ওটার আলোচনা যদি থেমে যায় বিপদ আছে। বিপদটা কি? বিপদটা হলো আধুনিক বিজ্ঞানীরা অধিকাংশই নাস্তিক। নাসাতে যারা গবেষণা করছে সেখানে 50 জন যদি বড় বড় বিজ্ঞানী থাকে, একজন মুমিন মুসলিম আছে কিনা সন্দেহ। কারণ পৃথিবীতে এখন বিজ্ঞানের যত দিক আছে সবটা অমুসলিমরা দখল করে ফেলেছে। এটা আমাদের জন্য বড় হতাশার খবর, কারণ একটা সময় ছিল পুরাটা বিজ্ঞান মুসলমানের দখলেই ছিল। এই যে চিকিৎসা বিজ্ঞান, এই চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন ইবনে সিনা। ইবনে সিনা কি হিন্দুর বাচ্চা নাকি? ইহুদি, একজন মুসলিম যার হাত ধরে চিকিৎসা শাস্ত্র আগাইছে। এই যে আজকে 100 তলা 150 তলা বিশাল বড় বড় বিল্ডিং বানায় এবং সমুদ্রের উপর দিয়ে বড় বড় ব্রিজ কালভার্ট বানায় আনে। এই ব্রিজ কালভার্ট বড় বড় বিল্ডিং বানানোর ক্ষেত্রে যে সূত্রগুলো প্রয়োগ হয়, কোথায় কি পরিমাণ, কত সুতি রড দিতে হবে, কেমনে বানাতে হবে, যেই অঙ্কবিদ্যার উপরে এগুলো সব নির্ভর করছে। আকাশে মহাকাশ যান পাঠাবে, কত দূরত্ব, কত দূরত্বে গেলে কি পরিমাণ গতি সম্পন্ন মহাকাশ যান পাঠাতে হবে,
না হয় গ্র্যাভিটেশন ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তি ওই নবযানকে আটকায়া ফেলবে, সেটা গ্র্যাভিটেশন পাওয়ার পার হতে পারবে না। অঙ্কের হিসাব করে গতি নির্ধারণ করা লাগে। এই অঙ্কবিদ্যাটা এক সময় পুরাটা মুসলমানের হাতে ছিল। আল বেরুনি, আল কিন্দি, খাওয়ারেজিমি নাম শুনছেন না? এই সবাই ছিল মুসলিম। এলজাবরা মুসলমান আবিষ্কার করেছে, জিওমেট্রি মুসলমান আবিষ্কার করেছে। এইভাবে আপনি যান, জ্ঞান বিজ্ঞান অনেকটাই মুসলমানের দখলে ছিল। এবং এই কোরআনকে সকল বিজ্ঞানের উৎস বলা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন বিজ্ঞান মুসলমানের হাত ছাড়া হয়ে গেছে। এখন আর আরব বিশ্বের মানুষেরা বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে আর টাকা খরচ করে না। যদিও পৃথিবীর খনিজ পদার্থের 65%-এর বেশি আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছে। তারা চাইলে শুধু আল্লাহর দেয়া খনিজ পদার্থের টাকা খরচ করে সবচেয়ে বড় বিজ্ঞানাগার সৌদি আরব, কাতারে, দুবাইতে বানাইতে পারে। বাংলাদেশের মাটি খুললে পানি পাওয়া যায়, সৌদি আরবের মাটি খুললে তেল আর স্বর্ণ পাওয়া যায়, ঠিক না? বাংলাদেশের স্বর্ণের খনি কয়টা আছে? এতগুলা মানুষ কথা কয় না কেন? দেখতে তো মনে হয় মোটামুটি শিক্ষিত লোকে বসে, কথাবার্তা কিছু কই নাই, আমিও না কইলে আগান যায় না। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশের স্বর্ণের খনি আসেনি? সৌদি আরবে আছে কিনা? কাতারে, দুবাইতে, বাহরাইনে, ব্রুনাইতে, কুয়েতে। আজীব কি বিস্ময়কর ব্যাপার! ওদের মাটির নিচে খুললে স্বর্ণের খনি মিলে, রূপার খনি, দস্তার খনি, গ্যাসের খনি, তেলের খনি। ও বন্ধু আমার, তারা যদি চাইতো এই স্বর্ণ তুলে স্বর্ণের টাকা দিয়া, তেলের টাকা দিয়া বড় বড় গবেষণাগার বানাইতে পারত, বিজ্ঞানাগার বানাইতে পারত। তারপরে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, রাশিয়া থেকে, জার্মানি থেকে, অস্ট্রেলিয়া থেকে, অস্ট্রিয়া থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে তামাম দুনিয়ার মেধাবী ছাত্রদেরকে স্কলারশিপ দিয়া সৌদি আরবে নিয়া নিজেরাই একটা নাসা বানাইতে পারত। আমাদের হাতে থাকতো সব। কিন্তু আমাদের এই দোস্তরা কি করে জানেন? এরা 4টা বিয়া করে, মানে এর নিচে আর করে না। কেমনে ক্ষমতায় থাকতে হবে সে ধান্দাবাজি কইরা আমেরিকার পাস আঠে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়ে আইনা ওরা সেখানে এত মোটা স্বর্ণের চেইন, নেকলেস বানাইয়া, ফুলের মালার মতো বানাইয়া উপহার দিছে, স্বর্ণের তলোয়ার উপহার দিছে। ওরা চামচামি করতেছে আমেরিকার, ওদের পিছনে কোটি কোটি ডলার খরচ করে ওরা 4টা কইরা বিয়া করে। কেমনে ক্ষমতা থাকবে, কেমনে নারী নিয়ে থাকবে, আনন্দ নিয়ে থাকবে, তা নিয়ে ব্যস্ত। এখন মুসলমানের হাত থেকে বিজ্ঞানের গবেষণা চলে গেছে। এখন গবেষণা সবটা কাফেরদের কাছে। আর মহাকাশের গবেষকরা যদি বলে দেয় তোমাদের কোরআনে যে মিরাজের কথা আছে, হাদিসে যে মিরাজের কথা আছে, আমরা আকাশ বিজ্ঞানীরা বলে দিলাম আকাশে যাওয়া অসম্ভব, মিরাজ একটি ভুল কথা। তোমাদের নবী আসমানে কেমনে যাবে? এই 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 কারণে আসমানে যাওয়া অসম্ভব। এবং তারা যদি যৌক্তিকভাবে, দালিলিকভাবে মহাকাশ নিয়ে গবেষণা করে এগুলো বলে দেয়, তখন আধুনিক শিক্ষিত বিজ্ঞান মনস্ক আমাদের নতুন নতুন করে জন্ম নেয়া মুসলমানের সন্তানেরাও মেরাজের ব্যাপারে সন্দেহে পড়তে পারে। তারা বলে দেবে মহাকাশে কেমনে যাবে? আকাশে যাওয়ার জন্য তো অক্সিজেন লাগবে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হিমালয়, এভারেস্টের চূড়া মাত্র 29,000 ফিট। এখন এভারেস্টের চূড়ায় যখন কেউ উঠতে যায় তখন সে পিঠের মাঝে অক্সিজেনের বোতল নেয়, মুখের মাঝে মাস্ক পরা লাগে,
কারণ উপরে উঠলে বায়ু শূন্যতা তৈরি হয়, যখন বাতাস থাকবে না, অক্সিজেন থাকবে না। যদি মাত্র 30,000 29,000 ফিট উপরে যেতে অক্সিজেনের বোতল লাগে, 1450 বছর আগে নবী মুহাম্মদ আসমানে কেমনে যাবে? তখন তো অক্সিজেনের বোতল আবিষ্কার হয় নাই। অক্সিজেনের বোতল আবিষ্কার কবে হয়েছে? আপনি গুগলে সার্চ দেন, এসে যাবে। তারা দেখাই দেবে আজ থেকে এত বছর আগে, 50, 70, 100, 150 বছর আগে অক্সিজেনের বোতল আবিষ্কার হয়েছে। 1450 বছর আগে উনি গেলেন কেমনে? তারপরে তারা বিজ্ঞান নিউটনের সূত্র সামনে আনবে, এনে বলবে পৃথিবীর মাঝে যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, যেই কোন স্থূল দেহ সম্পন্ন বস্তু আসমানের দিকে তুমি নিক্ষেপ করো, একটা পাথর উপরে মারো, দেখবে কিছুক্ষণ পরে নিজে নিজে ফিরে আসবে। যেই কোনো বস্তুকে পৃথিবী আকর্ষণ করে। এখন তোমাদের নবী আসমানে গেল কেমনে? মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে। তখন তো আকাশে যাওয়ার কোনো নবযান আবিষ্কার হয় নাই। তারপরে তারা বলবে আকাশে যাবে কিভাবে? আকাশে তো নক্ষত্র, তারকাপুঞ্জ, নীহারিকা, ছায়াপথ, গ্যালাক্সি, স্টার, বাইনারি স্টার, ইভেন্ট হরাইজন, কমেট, ব্ল্যাক হোল, পুরাকাশ। ঠিক জাল দিয়া যে মাছ ধরা হয়, এমন কিছু জাল আছে যেই জালগুলোতে ছোট্ট মাছ পর্যন্ত ধরা পড়ে যায়, মশারির মতো এতটাই সুতা বাঁধা। আকাশে তারকারাজির সংখ্যা এসছে বেশি। তোমাদের নবী মুহাম্মদ সে তারকা ভেদ করে আসমানে কেমনে যাবে? আজকের বিজ্ঞান আপনার সামনে চ্যালেঞ্জ দাঁড় করাইয়া দেবে। সূর্য একটি নক্ষত্রের নাম, যেটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, এবং তার ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 এই তাপমাত্রাতে কেউ আগাতে পারবে না। সূর্যের কাছাকাছি হওয়ার ক্ষমতা কারো নাই। কারণ মাত্র 36 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা যখন বাংলাদেশে আসে চৈত্র মাসে, তখন কুকুর পর্যন্ত জিহ্বা বের করে হাঁফায়, পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। 40-42 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস হলে টিনের চাল পর্যন্ত গরম হয়। 1000 ডিগ্রি তাপমাত্রার আগুন কেউ সহ্য করতে পারে না, জ্বালায়া দেবে। মাত্র 1500 ডিগ্রির বেশি তাপমাত্রা দিলে লোহা পর্যন্ত গলে যায়। যদি সেই তাপমাত্রা 2000 ডিগ্রি হয়, লোহা পানি হয়ে যাবে। আর সূর্যের ভিতরে তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের নবী সে সূর্য পার হইয়া আসমানে কেমনে যাবে? প্রবলেমের অভাব নাই, এবং আধুনিক বিজ্ঞান আপনার সামনে প্রবলেমগুলো দাঁড় করিয়া স্পষ্ট বলে দেবে মেরাজ অসম্ভব। নাউজুবিল্লাহ পড়ে। আপনার সন্তানরা যারা ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে অসংখ্য নাস্তিক বন্ধু বান্ধব আছে, আছে না? ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আল্লাহকেই মানে না এমন ছেলে পেলে আছে কিনা? আমরা তো কয়েক বছর আগে শাহবাগের মোড়ে ফাঁসি চাই ফাঁসি চাই একটা মঞ্চ দেখেছিলাম, যেটার নাম দিয়েছে তারা গণজাগরণ। ওই গণজাগরণ মঞ্চের যারা ফাঁসি চাই আন্দোলন করেছিল, তাদের ব্যাপারে পত্রিকায় লেখালেখি আসার পরে হেফাজতের জন্ম হয়। হেফাজত ইসলামের জন্মের পরে গণজাগরণ মঞ্চের লোকেরা পালাতে বাধ্য হয়। কারণ আমরা দেখেছি গণজাগরণ নেতৃত্ব যে দিয়েছে ইমরানের সরকার সহ অধিকাংশই ছিল নাস্তিক। অধিকাংশই তারা আল্লাহকে বিশ্বাসী করে না। তাদের মাঝে একজনের নাম ছিল আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিন পরবর্তীতে জার্মানিতে পালিয়ে যায়। তার ব্লগের একটি লেখা আমার চোখে পড়েছে। ওই ফাঁসি চাই আন্দোলনের সময় আসিফ মহিউদ্দিন তার ব্লগে লিখেছিল, শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে, সে আল্লাহকেও ফাঁসি দিয়ে দেবে। ওই নাস্তিক ব্লগারদের মাঝে একজনের নাম ছিল থাবা বাবা, মূল নাম ছিল রাজীব, যার বাড়ি ছিল কাপাসিয়ার, গাজীপুরের কাপাসিয়াতে। তাকে কে বা কারা হত্যা করেছে আমরা জানি না। মূলত তার হত্যা করার পরেই নাস্তিক ব্লগারদের পক্ষ
মুখরিত মুখসম্মোচিত হয়েছে জাতির সামনে। তার ব্লগের মাঝে সে রাসূলুল্লাহর বিরুদ্ধে এমন অকথ্য ভাষায় লিখেছে। তার ব্লগ আমি পড়েছিলাম, কয়েকটা লেখাও, যে শব্দগুলো একজন মুসলমান মুখে উচ্চারণ করতেও পারবে না। এবার বলুন তো, আমাদের সন্তানরা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগরে চিটাং বিশ্ববিদ্যালয়ে যখন পড়ে, তাদের ক্লাসমেট নাস্তিকদের সাথে যখন মিশবে আর তারা বিজ্ঞানের থিওরিগুলো সামনে এনে বলবে, হুজুররা যে মেরাজ নিয়ে বলে এগুলো মিথ্যা, ঠিক না, বিজ্ঞান বলতেছে এই কারণে আসমানে যাওয়া যায় না, তখন আমাদের সন্তানরাও তাদের টোপে পড়ে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মেরাজ নিয়ে আলোচনা করা উচিত। যখন বিশেষ করে রজব মাস আসে তখন আলোচনাটা করতে হয়। এই জন্য জুমার মাঝে আমরা আলোচনা করি। তবে দুঃখজনক কথা আছে এক্ষেত্রে। দুঃখজনক কথাটা হলো, আমাদের দেশের লোকেরা, আলেম ওলামারা, বক্তারা মেরাজ নিয়ে আলোচনা করতে গিয়ে মূল হাদিস বাদ দিয়া, মূল কোরআনের দলিল বাদ দিয়া এমন কিছু কিসসা বানাইয়া বলে যেগুলোর অস্তিত্ব কোরআন হাদিসে নাই। একদল মিরাজকে অস্বীকার করছে, নাস্তিক হয়ে গেল। আরেক দল বলতে গিয়ে এমন কিছু বলে যেটা মিরাজে নাই, কোরআন হাদিসে নাই, বলতে গিয়ে বাড়াবাড়ি করছে। যেমন কেউ বলছে রাসূলুল্লাহর মিরাজ হয়েছিল এত সংক্ষিপ্ত সময়ে, তিনি মিরাজ করে এসে দেখেন যে তার বিছানা এখনো গরম। মিরাজ করে এসে তিনি দেখেন যে দরজার কড়া এখনো নড়তেছে। তিনি মিরাজ থেকে ফিরে এসে দেখেন যে উনি যে ওযু করেছিলেন ওযুর পানি এখনো গড়াচ্ছে। মুহাদ্দিসগণ বলছেন যে এই জাতীয় কোনো হাদিসের অস্তিত্ব নাই, বাড়াবাড়ি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, উপরে আপনি এবার একা, আমি আর যেতে পারবো না। ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহাতারিকান্না, যদি আমি আর এক কদম যাই আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এখন আপনি আর আপনার আল্লাহ, আমার রাসূল চলে গেছেন একা একা, এবং যাওয়ার সময় তিনি আর সে আজিমে যখন যান তখন জুতা পায়ে ছিল। উনি জুতা খুলতে চেয়েছিলেন, আল্লাহ নিষেধ করেছেন, বলেছেন আপনার জুতার ধুলির জন্য আমার আরশ অপেক্ষা করছে, ইত্যাদি ইত্যাদি। লাম ইয়াসবুত, কোন সাব্যস্ত কোন কিতাবে নাই। আমার বন্ধু, আরো কত আজগুবি কথা আমরা বানিয়েছি যেগুলোর সাথে মিরাজের কোনো সম্পর্কই নাই। ইসলাম হচ্ছে মুতাদিল একটি ধর্ম, মধ্যমপন্থী একটি ধর্ম, বাইনাল ইফরাতি ওয়াত তাফরীত, সীমালঙ্ঘনকারীদের ধর্ম ইসলাম নয়। কেউ অস্বীকার করছে, আবার কেউ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। আমরা সীমালঙ্ঘনও করব না, যা সাব্যস্ত অস্বীকারও করব না। এই জন্য মিরাজের সঠিক হাদিস, মিরাজের সঠিক আলোচনা আমাদের মুসলমানদের নজরে থাকা দরকার আছে না নাই? যেটা নাই সেটাও বলবো না, আর যেটা সাব্যস্ত তাও স্বীকার করব না। ঈমানদার আমরা আল্লাহর কথা, রাসূলের কথা বিনা প্রশ্নে বিশ্বাস করব। মিরাজ এক আশ্চর্য ঘটনা, যে নিয়ে আলোচনা চালাইলে পরবর্তী প্রজন্ম তারা অবিশ্বাসী এবং সন্দিহান হয়ে যেতে পারে। সেজন্য আমি মিরাজের মাসে আসলে কিছু আলোচনা করি, এবং মিরাজ নিয়ে আজ থেকে 14 বছর আগে আমি এই বইটা লিখছি। 2010-এ এটা ছাপানো হয়েছে। নাম দিয়েছি মিরাজ আধুনিক বিজ্ঞান। আমার লেখা মোট 8টি বই আছে, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে মিরাজ প্রসঙ্গে কিছু কথা শোনাবো, বাস্তবতা এবং বাড়াবাড়ি, এই দুটি সামনে তুলে ধরবো, এবং মিরাজ থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত
আল্লাহ তাআলা যেহেতু কোরআনে এ নিয়ে আলোচনা করেছেন, নিশ্চয়ই এর মাঝে আমাদের জন্য শিক্ষা আছেই। কি শিক্ষা, কি মেসেজ, সেটা আমরা আজকে একটু বলতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? এই যে নামাজ আমরা পড়ছি, যেটা ইমানের পরিচায়ক, কার ইমান আছে কার ইমান নাই সেটা কিন্তু টুপি দাড়ি দিয়ে চেনা যাবে না, কারণ টুপি হিন্দুর মাথায়ও আছে। দিল্লির যিনি গভর্নর, দিল্লির মেয়র, তার নাম হলো কেজরিওয়াল। এই কেজরিওয়ালের মাথার মাঝে সবসময় একটা টুপি থাকে। আমাদের ভারতের একজন রাজনীতিবিদ ছিলেন, তার নাম ছিল মিস্টার গান্ধী। ওই গান্ধী সাহেব একটা টুপি মাথায় দিতেন, কিস্তি টাইপের, যে টুপির নামই গান্ধী টুপি। তাহলে টুপি মাথায় দিলে যদি মুসলিম চেনা যেত, তাহলে আপনি গান্ধীকে মুসলিম বলে বিপদে পড়বেন। দাড়ি থাকলে মুসলিম যদি হতো, রবীন্দ্রনাথের মুখে দাঁড়িয়ে আছে না না? আমার বন্ধু পাগড়ি মাথায় দিলে যদি মুসলিম হতো, মনমোহন সিং এর মাথায় পাগড়ি আছে না নাই? দেখেন লক্ষ্য করে, মনমোহন সিং যখন পাগড়ি বাঁধে, বেড়ার তো গালসাপা বড়া দাড়ি, যদি শুধু মোজগুলো একটু ছোট করে রাখতো, তাহলে তারে দেখলে আমরা হাজী সাহেব মনে করতাম। প্রিয় নবীজি বলছেন, বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত। কে মুমিন কে কাফের মুশরিক, তার মাঝে পার্থক্য শুধু নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে আর মুমিন থাকে না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। প্রিয় নবীজি বলেছেন, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। ওই নামাজ মেরাজের সবচেয়ে বড় হাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা মেরাজের রাতেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদিও ফরজ হয়েছিল প্রথমে কত ওয়াক্ত? 50। নবী মুসা আলাইহিস সালামের জন্য এখানে মন ভরে দোয়া করা লাগে, কারণ যদি নবী মুসার লগে দেখা না হতো আসমানে আমাদের উপায়। কারণ রাসূল যদি 50 ওয়াক্তে লইয়া আইতো, তাহলে মসজিদে ইমামও পাইতেন না, মুসল্লি দূরের কথা। ঠিকই ভাই? 50 ওয়াক্ত নামাজ ফরজ হইলে ভাত খাওয়ার টাইমও পাইতেন না। 50 ওয়াক্ত নামাজ ফরজ হলে মাদ্রাসা, স্কুল, কলেজে চাকরি করতেন কেমনে, দোকানদারি করতেন কেমনে, কৃষি কাজ করতেন কেমনে? এই যে আজকে মাহফিলে এসে বইয়া রয়েছেন, এর মাঝেও তো 500 ওয়াক্ত ফরজ লাগতো নাকি? নবী মুসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আকাশে নবী মুহাম্মাদের দেখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময়ও দেখলেন, নবী মুসাকে আবার আসার সময়ও দেখেছেন। আমার প্রিয় ভাইরা, বিষয়গুলো আপনাদের জানা আছে, ঘটনা আমি প্রাধান্য দেব না। আমি প্রাধান্য দেব মেরাজের বাস্তবতা এবং মেরাজ নিয়ে বাড়াবাড়ি। তবে বাড়াবাড়ি কথাগুলো বলতে গেলে আমার সামনে যারা আছেন, কাছে যারা আছেন, তাদের কারো কারো অন্তরে লাগবে কি? কারণ আমি এমন কথাও কিছুক্ষণ পর বলবো মেরাজ নিয়ে, যেটা আপনি আজীবন শুনছেন, অথচ সেটা মিথ্যা। আর যখন একটা মিথ্যা কেউ 100 বার বলে, তখন এটা শুনতেও সত্য মনে হতে পারে, ঠিক না? তখন মনে হতে পারে, কি রে কয় আজীবন শুনলাম, অথচ সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। তামাম দুনিয়ার সব মানুষ যদি বলে ইসলাম সত্য নয়, এতে কি ইসলাম মিথ্যা হয়ে যাবে? এই জন্য মানুষ কি বললো সেটা ইম্পর্টেন্ট নয়। একটা সময় তো আসবে যখন পুরা দুনিয়া আল্লাহ বলার মতো একজন লোক থাকবে না। এমন একটা সময় কি আসবে না? ইয়েস, কিয়ামতের আগে তামাম পৃথিবীতে একজন মুমিন আর থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله। সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। এখন আমি বলার পরে যদি আপনার লাগে কি শুনলাম আর উনি কি কইলো, আজীবন হুজুররা কি ভুল কইছে,
আমি তখন বলবো আমার কথার কোনো মূল্য নাই, আমি ছোট মানুষ, এজন্য আমার কথাকে দাম দেয়া দরকার নাই। কিন্তু যারা বড় বড় মুহাদ্দিস গবেষক তারা যদি বলে তাহলে একটু চিন্তা ভাবনা করা তো উচিত, ঠিক না? যারে উনি কইল অমক, একটু ভাবি তো। প্রথমে আসুন আমরা বলতে চাই মেরাজের বাস্তবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা হয়ে আসমানে নিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, তারপর মাকাম শরীফ আকলাম পর্যন্ত হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় পৌঁছলেন যেখানে পৌঁছার পরে খুশখুশ কলমের কাগজে লেখার আওয়াজ রাসূলের কানে আসছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে মাকামে শরীফে আকলামে প্রশ্ন করলেন, ও জিবরিল, কিসের আওয়াজ শুনতে পাচ্ছি? এটা সিদরাতুল মুনতাহার পরের ঘটনা। আমার এই বইতে আমি 41টা হাদিস আনছি। মেরাজ নিয়ে লেখার সময় আমি 4 বছর গবেষণা করেছি, তারপর লিখেছি। এই হাদিসের মাঝে রাসূলুল্লাহর এই বক্তব্য, ও জিবরিল, কিসের আওয়াজ শুনছি? শরীফে আকলাম, সিদরাতুল মুনতাহার পরে। অথচ আপনারা জানেন যে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর রাসূলকে জিবরিল বলছে আমি আর যাইতে পারবো না, আমি চলে যাব। কেন চলে যাবেন? বলে এর উপরে গেলে আমি চলে যাব আল্লাহর তাজাল্লিতে। ও দোস্ত, অথচ আল্লাহর কোরআনে কি আছে? ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم। জিবরিল বলতেছে আমি গেলে চলে যাব। অথচ আল্লাহ কোরআনে অনেকগুলো আয়াতে কয় আল্লাহর আরশ কিছু ফেরেশতার কাঁধের উপরে আছে এবং আল্লাহর আরশের চারপাশে ফেরেশতারা গোল হয়ে আল্লাহর তাসবিহ পড়তেছে। লাখ লাখ ফেরেশতা আছে, আয়াতের তাফসীরে পাওয়া যায়। ওই সমস্ত ফেরেশতাদেরকে বলা হয় কাযিবিয়ুন, আদাদুহুম মিয়াতু আলফ সাফ, তাদের সংখ্যা হলো 1 লক্ষ কাতার। ওয়ালা ইয়াহসা আদাদুহুম, প্রতি কাতারে কতজন জানা যায় না। কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানাইছে, তারা আরশের চারপাশে দাঁড়ায়া তাসবিহ পড়ছে। আর 8 জন ফেরেশতার কাঁধে আল্লাহ তার আরশ রেখে দিয়েছেন। আরশ কাঁধে নিয়ে যে ফেরেশতা দাঁড়িয়ে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের নাম হলো আওয়ান। ওয়ালুন শব্দের বহু বচন। ওয়ালুন মানে বন্য ছাগল। আমাদের দেশে কিছু ছাগল আছে লম্বা লম্বা কান, আছে না? এদিকে আমরা কই রাম ছাগল, ঠিক না? নরমাল ছাগল আছে সাইজে একটু। জঙ্গলে কিছু ছাগল হয় যেগুলাকে বলা হয় ওয়ান, বহু বচন হলো আওয়ান। রাসূলুল্লাহ বলছেন 8 জন ফেরেশতার কাঁধে আছে আল্লাহর আরশ, ওই ফেরেশতাদেরকে বলা হয় আওয়ান। এক একজন ফেরেশতা এত বড়, শুধু তাদের পায়ের খুর আসমান থেকে জমিন পরিমাণ উঁচু। ইয়াহমিলু আরশা রাব্বিকা, কোরআনের আয়াত, ও নবী তোমার রবের আরশ বহন করছে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আপনি দেখুন আরশের চারপাশে ফেরেশতা গোল হয়ে আছে। যারা মক্কা শরীফে গেছেন তারা একটু জবাব দিয়েন, ওখানে আমরা যখন কাবার এখানে নামাজ পড়ি লাইন কি সোজা না গোল? কারণটা কি? কারণ যেহেতু কাবা আমাদের কিবলা, তাই কাবা সামনে থাকলে গোল হয়ে দাঁড়াতে হয়। আমার আল্লাহ আরশে আজিমের উপরে, তাই ফেরেশতারা চারপাশে গোল হয়ে তাসবিহ পড়ে। হাফিজ, তারা গোল হয়ে তাসবিহ পড়তেছে।
এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ফেরেশতাদের লিডারের নাম হলো জিবরিল নাকি? বড় বড় ফেরেশতা কয়জন? আলেম ওলামা ভাইরা কথা বলিয়েন, বড় বড় ফেরেশতা কয়জন? মিকাইল, ইসরাফিল, আজরাইল, আরেকজনের নাম কি? এই চারজনের মাঝে লিডার কে? এই জন্য তিনি হচ্ছে হামিলুল ওহী, তিনি ওহী নাযিলকারী, ওহী বহনকারী। নবীদের সাথে জিবরিলের সম্পর্ক। জিবরিল হলেন ফেরেশতাদের নেতা, যাকে বলে রূহুল আমিন। এখন জিবরিল বলতেছে আমি আর এক কদম গেলে জ্বলে যাব, তো যারা আরেশ কান্দে নিয়ে খাড়ায় রয়েছে এরা জ্বলে না কেন? কথা কিন্তু বুঝছেন? এবং আর সে চারপাশে যে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, الذين يحملون العرش يسبحون بحمد ربهم, যারা আল্লাহর আরশ বহনকারী তারা তাসবিহ পড়ছে। হাফিনা মিন হাউলিল আরশি, আরশের চারপাশে গোল হয়ে আছে। তো জিবরিল তো সিদরাতুল মুনতাহাই পার হতে পারে না, ওরা আরশের চারপাশে খাড়াই রইছে, একজনও জ্বললো না, শুধু জিবরাইল একাই জ্বলে যাইব। তো বেটা নেতা হইয়া লাভটা কি? হাদিসে আছে রাসূলুল্লাহ বলে আমি শরীফুল আখলামে গিয়া জিজ্ঞাসা করলাম জিবরিল কিসের আওয়াজ? এই হাদিস দিয়ে বোঝা যায় সিদরাতুল মুনতাহা পার হয়েছেন রাসূল, সাথে জিবরিল তখনও ছিলেন। এবার জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে খসখস আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, এটা হলো মানুষের তাকদীর লেখার আওয়াজ। সুবহানাল্লাহ পড়ে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সব সময় তিনি কাজে ব্যস্ত। প্রতিটা মুহূর্তে কোথাও সমুদ্রে গজাচ্ছে চর, আবার কোথাও চর ছিল বাড়িঘর ছিল ভেঙ্গে পানির সাথে মিশে যাচ্ছে। প্রতিটা মুহূর্তে কোনো জায়গায় কাঙ্গাল বাদশা হচ্ছে, আবার কোনো জায়গায় বাদশা জেলখানার কয়েদি হচ্ছে, আবার কোন কোন দেশে রাজা দিল্লিতে ফালাইছে।